গণভোটে যদি কেউ হা না দেন, না ভোট দেন, সে যদি বলে আমার এই ভোটের অধিকার আছে, না, আমার কাছে মনে হয় এখানে এই অধিকারটা নাই। আর লেভেল প্লেইং নিয়ে কথা বলতে চাই না আমরা। বলতে কেন চাই না? যে এটা বলাটার মতন অভিযোগ কেন, কাকে করবেন এটা, কার কাছে চাইছেন আপনি লেভেল প্লেইং ফিল্ড? সেই লেভেল প্লেইং ফিল্ড করার মতো সক্ষমতা তাদের আছে কিনা? প্রশাসন আপনার পক্ষে, তাইলে কি প্রশাসন যদি আপনার পক্ষে থাকে তাহলে আমার পক্ষে নাই, তাহলে সুনিশ্চিত যে লেভেল প্লেইং ফিল্ড নাই। দিনে ভোট দিব, সংখ্যামুক্ত ভোট দিব, গণভোটে হায়ের পক্ষে যে আমরা পরিবর্তন আনব। গণভোটে যদি কেউ হা না দেন, না ভোট দেন, সে যদি বলে আমার এই ভোটের অধিকার আছে, না, আমার কাছে মনে হয় এখানে এই অধিকারটা নাই, কারণ আমরা পরিবর্তনের জন্য গেছি এবং রাজনীতিবিদরা ঐক্যমত্য হইতে পারে নাই বলেই গণভোটে গেছি। ঐক্যমত্য হইতে পারলে আর যাওয়া লাগতো না। সেটা আমাদের সবার ব্যর্থতা, রাজনৈতিক দলের ব্যর্থতা, সবাই ব্যর্থতা, রাজনৈতিক দলেরই ব্যর্থতা, কারণ আমি তো একটা সাধারণ লোক। এইবার আসেন, ভোট দিতে ছাড়ছে ঢাকা, রাজধানী হচ্ছে ফাঁকা, সেটা কি জন্য? শুধু কি ভোট দেওয়ার জন্য, নাকি অন্য কিছু? কারণ আমরা ইতিমধ্যে বার্তা পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর ফজর নামাজ গিয়ে সেন্টারে পড়বেন, কেউ বলছে ফজর নামাজ পরে সেন্টারে যাবেন, পাহারা দিতে হবে। আমার এতদিন পরে এই মানসিকতা কেন? আমার যখন এই মানসিকতা আসবে, তার মানে দেয়ার ইজ এ ডাউট। কি ডাউট? হোয়াট এভার দ্য ডাউট ইজ, থাকবে কেন? আমি যাব ভোট দিতে, আমার 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট, আমার যখন মন চায় তখন আরাম আয়েশের সাথে হাঁটতে হাঁটতে গিয়ে ভোটটা দিয়ে চলে আসবো। ভোট সেন্টার পাহারা দেওয়ার প্রশ্ন আসতেছে কেন? তার মানে হচ্ছে এই পরিবেশ পরিস্থিতি একেবারে গ্রহণযোগ্য নয়। তাহলে আপনি দিবেন কেন? 1, 2, তাহলে আপনি যদি ভোট সেন্টার পাহারা দেন, প্রশাসনের কাজ কি? প্রশাসন বলতে আই মিন ইসি, কারণ এই নির্বাহী প্রশাসনটাই ইসির আন্ডারে। তাহলে প্রশাসনের কাজ কি? এ পর্যন্ত প্রশাসন একবারও বলেছে আপনাদের ভোট সেন্টারে পাহারা দিতে যেতে হবে না? ইসি বলছে? বলেনি। তাহলে ইসি ব্যর্থ? আমি ইসি হলে তো তাই বলতাম, আর নাইলে আমি রিজাইন দিতাম। আমি কেন পাহারা দিবে এই কথাটা বলার পর সে এখন পর্যন্ত কোনো শব্দ করতেছে না কেন? আইন শৃঙ্খলা নিয়ে জিজ্ঞেস করলেই আলু পটলের পেঁয়াজের দাম নিয়ে কথা বলতে বসে, এটা কি একটা কারণ? আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এখন ইমেটেরিয়াল, এখন তো ইসি। আমি তো ইসির স্টেটমেন্ট চাই। নিজে একা তো আর সব করবে না, আমি তো ইসি না, এই মুহূর্তে তো কমান্ডিং অফিসার সে তো স্বরাষ্ট্রমন্ত্রী বলবে না যে স্বরাষ্ট্রমন্ত্রী আইজেকে বলুক, সে সরাসরি আইজেকে বলবে। লেভেল প্লেইং ফিল্ড কি নাই? কেন আমি বলি, এই যে পাহারা দিতে যাচ্ছে এর ভিতরে একটা বিতর্ক আছে। কি? এক দল বলে প্রশাসন তার পক্ষে, আর এক দল বলে প্রশাসন তার পক্ষে। তাহলে পাহারা দেওয়ার প্রশ্ন কি এই জন্য? 1, 2, আমি যদি বলি প্রশাসন আপনার পক্ষে, তাইলে কি প্রশাসন যদি আপনার পক্ষে থাকে তাহলে আমার পক্ষে নাই, তাহলে সুনিশ্চিত যে লেভেল প্লেইং ফিল্ড নাই। সেই লেভেল প্লেইং ফিল্ড নাই, তাহলে আমি নির্বাচন করতে যাচ্ছি, আবার সুন্দর নির্বাচন কামনা করছি, আবার বলছি যে সেন্টার পাহারা দিতে হবে। তিনে মিলে আপনি দেখেন কত কনফিউজিং ইনকনসিস্টেন্সি কি আপনি পান? এক্স্যাক্টলি। সেন্টারে গিয়ে নামাজ পড়তে চাচ্ছেন, পাহারা দিতে চাচ্ছেন, কেন? এইটা একটা খুবই সঙ্গত একটা প্রশ্ন আর কি। এটা করাই যেতে পারে যে কেন, সেটা কেনর ব্যাপারটা কিন্তু আমরা এর আগেও দেখেছি যে নির্বাচনের ক্ষেত্রে উনি হয়তো মনে করছেন সাধারণ ভোট যারা দেন তারা সময় মতো যাবেন, ভোট দেবেন, চলে আসবেন, এই কথা বলতে হবে। আমরা আমাদের সে অভিজ্ঞতায় দেখেছি, কারণ হয় কি যে অসুখ সংক্রামক, স্বাস্থ্য কিন্তু সংক্রামক না। হ্যাঁ, তো সুতরাং আগের ইতিহাসে যেটা আমরা দেখেছি যে এরকম ভোট লাইনটা দখল করার চেষ্টা থাকে, লাইনটাকে স্লোথ করে দেওয়ার চেষ্টা থাকে। একজন ভোট দিতে অনেকক্ষণ সময় নিচ্ছেন, আবার ফিরে এসে আবার সেই লাইনে দাঁড়াচ্ছেন, লাইনটাকে লম্বা করে দিচ্ছেন, পেছনে যারা অপেক্ষা করছে তাদের অপেক্ষার সময়টা অনেক বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রথম কথা, যে কারণেই বলা হয়েছে যে আগে যেতে হবে, অন্তত কেউ যেন এই কাজটি করতে না পারে। নিজের ভোট দিয়ে চলে আসেন, 2 মিনিটের মধ্যে ভোট দিয়ে চলে আসবেন, এই প্রবণতা যেন কেউ না দেখাতে পারে, সেই জন্য কথাটি বলা। এটি একটা সতর্ক বার্তা যে এই পূর্বের যে অসুস্থ অভিজ্ঞতা সেটাকে যেন কেউ পুনরাবৃত্তি করতে না পারে। আর দ্বিতীয় যে জিনিসটা আশঙ্কার কাছে আছে, যে আমরা মনে করি যে যারা রাজনৈতিক দল হিসেবে যাদের বিভিন্ন রকমের কালচার আছে এরকম করবার, যেটা আমরা কিন্তু একটা রাজীব ভাই একটা বড় প্রশ্ন তুলেছে, মানে লেভেল প্লেইং ফিল্ডের কথা উনি বলছেন, কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা আমরা না, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা নাই, লেভেল প্লেইং নিয়ে কথা বলতে চাই না আমরা। বলতে কেন চাই না? যে এটা বলাটার মতন অভিযোগ কেন, কাকে করবেন এটা, কার কাছে চাইছেন আপনি লেভেল প্লেইং ফিল্ড? সেই লেভেল প্লেইং ফিল্ড করার মতো সক্ষমতা তাদের আছে কিনা? নাহলে শুধু অরণ্য রোদের মতো কথা বলে ফেলা হলো কিনা? কারণ তারা কিন্তু একটা কথা বলেছেন, তারা বলেছেন যে লাইনচ্যুত গাড়িটাকে লাইনে তুলেছে। নির্বাচন কমিশনের কথা কিন্তু এটা। তো সুতরাং লাইনচ্যুত গাড়িটাকে লাইনে তুলেছেন, ট্রেনের গতি সম্পর্কে তারা কিন্তু সন্দিহান।
ট্রেনটা কত দ্রুত গতিতে চলবে, আবার লাইনচ্যুত হবে কিনা, এই সন্দেহের জায়গায় যারা আছেন তাদেরকে আপনি আরো ভয় পেয়ে দেওয়ার জন্য বলবেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তার চাইতে পাওয়া ভালোই ভালো। আমরা যারা জনগণ আছি, যারা এই বিপ্লব বা যারা অভ্যুত্থানকে সংগঠিত করেছি, তারাই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে আমাদের ভোটটা আমরা দিয়ে আমরা অন্তত একটা পদ্ধতির মধ্যে থেকে সেটার ফলাফল